টেকনোলজি টক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইমরান পারভেজ আপনাদের সাথে আছি। আমাদের আজকের টপিকস টিপি লিঙ্ক আরসার C60 রাউটার কনফিগারেশন। তো চলুন শুরু করা যাক। প্রথমত রাউটারের পাওয়ার অন করব। তারপর আমি রাউটারটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব ওয়্যারলেসলি। ওকে, এটি হচ্ছে টিপি লিঙ্ক 731E ডিফল্ট SSID বা নেটওয়ার্ক নেম। এখানে পাসওয়ার্ডটি ডিফল্ট একটা পাসওয়ার্ড রাউটারের পিছনে দেয়া থাকবে, সেটি দিতে হবে 50884179। ওকে, এটি হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড, এটি রাউটারের পিছনে দেয়া থাকবে। কানেক্টিং ফার্স্ট টাইম একটু সময় নেবে। ওকে, কানেকশন ডান। আমি রাউটারে লগ ইন করবো। টিপি লিঙ্কের ডিফল্ট লগ ইন আইপি অ্যাড্রেস 192.168.0.1, এটি হচ্ছে ডিফল্ট লগ ইন আইপি। ওকে, এখানে পাসওয়ার্ড দিতে হবে 1 থেকে 15 ক্যারেক্টার্সের মধ্যে দিতে হবে, আর অবশ্যই এ থেকে জেড এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। নাম্বার ইউজ করতে পারবেন, সিম্বল, এক্সক্লুডিং স্পেস। ওকে, স্টার্ট। কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, এই থেকে জেড নাম্বার ইউজ করতে পারবেন। টাইম সেটিং করব বাংলাদেশ টাইম, থাকবে ঢাকা জিএমটি +6। নেক্সট। ওকে, এখন আপনাকে যদি আপনার আইএসপি অবশ্যই ডাইনামিক আইপি দিবে না। ডাইনামিক মানে হচ্ছে ডিএইচসিপি আইপি, অটোমেটিকলি একটা আইপি নিয়ে নিবে। যদি এরকম হয় আপনার একটা রাউটারের সাথে, আপনার বাসায় একটা রাউটার আছে, আপনি আরেকটা রাউটার কানেক্ট করতেছেন, সেক্ষেত্রে আপনার রাউটারে যখন ডিএসসিপি সার্ভার করা থাকবে তখন আপনি এটা ডিএসসিপি হিসাবে অটোমেটিক্যালি সেটা নিয়ে নিবে, আপনি সেট আপ করতে পারেন। আবার ধরুন আপনার নেটওয়ার্ক, নিজের নেটওয়ার্ক করা, সেখানে ডিএসসিপি সার্ভার করা আছে, তখন আপনি চাইলে ডাইনামিক আইপি, ডিএসসিপি সার্ভার করা থাকলে অটোমেটিক্যালি ডাইনামিক আইপি নিয়ে নিবে। আর যদি সাধারণত আইএসপি থেকে স্ট্যাটিক আইপি বা পিপি পিওই দেয়া থাকে ইউজার নেম পাসওয়ার্ড, আমরা স্ট্যাটিক আইপি দিয়ে দেখব। একটা পরবর্তী টিউটোরিয়াল থাকবে শুধু পিপি পিওই নিয়ে। আবার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 172.168.125, সাবনেট মার্কস 255.255.255.192, গেটওয়ে 172.168.2। এই অংশটি আপনার আইএসপি থেকে আপনাকে দিয়ে দিবে। ডিএনএসও অনেক আইএসপি ডিএনএস দিয়ে থাকে, আর এটি হচ্ছে গুগলের ডিফল্ট ডিএনএস। এগুলা আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, বা আপনার আইএসপি থেকে যদি ডিএনএস দেয় তখন অবশ্যই ওই ডিএনএস ইউজ করতে পারেন। ওকে, নেক্সট। এখন আমার এটি ডিফল্ট যে নেটওয়ার্ক নেমটি সেটি শো করতেছে, আমি এটি পরিবর্তন করব। আপনারা অবশ্যই এটি আপনাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। ttalkbd দিব আমি।
পাসওয়ার্ড দিচ্ছি png 12345 অবশ্যই একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন। আর এখানে হচ্ছে আমি 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস 5 গিগাহার্টজ ওয়্যারলেস মিনস এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি 2.4 ফ্রিকোয়েন্সি, এটি হচ্ছে 5 ফ্রিকোয়েন্সি। আপনার ডিভাইসে যদি 5 ফ্রিকোয়েন্সির সাপোর্টেড হয় তখন এএসএসআইডিটি নেটওয়ার্ক নেমটি শো করবে, আদারওয়াইজ সেটি শো করবে না। প্রত্যেকটা ডিভাইসে 2.4 গিগাহার্টজের দেয়া আছে ফ্রিকোয়েন্সি, বাট আধুনিক ডিভাইসগুলা আপডেট ডিভাইসগুলোর মধ্যে 5 ফ্রিকোয়েন্সির সাপোর্টেড থাকে। আমার এই ল্যাপটপে আমি একটু দেখাচ্ছি, এটি হচ্ছে আমার 2.4 গিগাহার্টজের ছিল, এটি হচ্ছে 5 গিগাহার্টজের। সো বোঝা যাচ্ছে আমার এই ল্যাপটপটি শুধুমাত্র 2.4 গিগাহার্টজ সাপোর্টেড, সো এটি শো করতেছে না। আমি এটি সেট আপ করে রাখবো পিডি 5G, পাসওয়ার্ড ডিফল্ট এটা থাকবে যেভাবে আছে, দেন নেক্সট করব। ওকে, এটি হচ্ছে আমার সামারি, টোটাল সামারি, আমার টাইম জোন, ইন্টারনেট কানেকশন, স্ট্যাটিক আইপি, ফ্রিকোয়েন্সি, সেভ। ওকে, সেভ হবে, সেভ হওয়ার পরে আমার ইন্টারফেসটি ডিসকানেক্ট হয়ে যাবে, যেহেতু আমার এখানে অ্যাসেটস আইডি এবং পাসওয়ার্ড নেমটি চেঞ্জ হয়েছে, সো এটি আর থাকবে না। ওকে, আমি এখন দেখব, দেখুন এখানে আমার এসএসআইডিটি শো করতেছে। আমি এখন এটি কানেক্ট করব। এটি হচ্ছে png 12345 next। ওকে, আমার এটি কানেক্টেড। ওকে, এটি হচ্ছে আমার ইন্টারফেস। এখানে ইন্টারনেট স্ট্যাটাস দেখাচ্ছে 1 ইজ আনপ্লাগড। সো আমার আইএসপি থেকে যে লাইনটি আমাকে দেওয়া হয়েছে সেটি এখন আমার রাউটারের সাথে কানেক্টেড না, সেজন্য আমার ইন্টারনেটটিও এখনো নো ইন্টারনেট দেখাচ্ছে। সো আমি এটা 1 আমার কেবলটি প্লাগ করব। এখানে পিছনে 4টা পোর্ট থাকে, একটি হচ্ছে ইন্টারনেট বা 1 পোর্ট লেখা থাকবে, বাকিগুলো হচ্ছে ল্যান লেখা থাকবে বা ইথার পোর্ট লেখা থাকবে। সো আমি 1 পোর্টে আমার আইএসপি থেকে যে কেবলটি দিয়েছে আমি সেটি প্লাগ করতেছি। ওকে, প্লাগড। একটু অপেক্ষা করব। দেখুন ইন্টারনেট স্ট্যাটাস এখন কানেক্টেড দেখাচ্ছে। আমি এখন ইন্টারনেট ব্রাউজ করব। ইন্টারনেট চলতেছে, পারফেক্ট। থ্যাংক ইউ এভরিবডি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।